এই আশুরার ফজিলত, এই মুহররমের 10 তারিখের ফজিলত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমি সবাইকে ডেকে ডেকে বলছি, আসছে আগামী রবিবার হলো মুহররমের 10 তারিখ। এই 10 তারিখকে যেন আমরা হৃদয় থেকে বরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আমিন। আর জোরে বলুন আমিন। ওই যে ইরাকের আয় শহরের বাদশার কাছে এক ফকির এসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন, কিন্তু তিনি ওই ফকিরকে তিনি সাহায্য দেননি, মুখটা তিনি ফিরিয়ে নিলেন। মুখটা যখন তিনি ফিরিয়ে নিলেন, ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই ভিক্ষুক কি করলেন, আরেকজন বেঈমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন। বেঈমান তাকে সঙ্গে সঙ্গে সাহায্য দিয়ে দিল। সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল, রাত্রি যখন গভীর হলো, এবার ইরাকের রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কিনারায় ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে। তিনি জানতে চাইলেন এগুলো কি? এইটা হলো জান্নাত, এটা আপনার জন্য বরাদ্দ ছিল। কি ছিল? এটা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল। যে ছিনিয়ে নিল সে হলো একজন কাফের। কি? অথচ ইরাকের রায় শহরের বাদশা কিন্তু কাফের ছিল না। এবার কি করলেন? তিনি জানতে পারলেন এই যে নিয়ামতটা আমার ছিল, এই নিয়ামত আমার ছিল, এটা কে রে এটা হরণ করে নিয়ে গেল? কোন কারণে সে আমার থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে গেল? তিনি জানতে পারলেন ওই যে তোমার কাছে সাহায্য চেয়েছিল, তুমি যদি সেই সময় সাহায্য করে দিতে তাহলে তোমার জন্য এই নিয়ামতটা বরাদ্দ হয়ে যেত। তুমি তাকে খালি ফিরিয়ে দিয়েছো, শূন্য ফিরিয়ে দিয়েছো। এটা আরেকজন বেঈমান তাকে খুশি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা বরাদ্দ দিয়ে দিয়েছে। সৃষ্টি জাহান ও শিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়ে গেল? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররমের 10 তারিখে যখন সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরগুলোর চক্ষু অন্ধ করে দিলেন, দৃষ্টি শক্তি তিনি নিয়ে গেলেন। তখন ওই বন্দী কি করলেন? সমস্ত কাফিরের চোখগুলো ফাঁকি দিয়ে চলে গেল। কাফিরের চোখ যখন ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তিনি ওই মুহররমের 10 তারিখ তিনি রোজা রেখেছিলেন। রোজা রেখেছিলেন, দিনটা চলে গেল। যখন ইফতারির সময় হয়ে গেল, কোনো খাবার নাই, কোনো খাবার নাই। ওই লোকটা চিন্তা করতে করতে তিনি কি হয়ে গেলেন? হঠাৎ করে ইফতারির সময় তার চোখে তন্দ্রা চলে আসলো, তার মানে ঘুম ঘুম ভাব। যখন ঘুম ঘুম ভাব যখন তার মধ্যে চলে আসলো, তখন তিনি কি করলেন? ওই ঘুম ঘুম ভাব নিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন নূরানী ফেরেশতা তাকে সে জান্নাতি খাবার খাওয়াচ্ছে। এবার কি করলেন ওই বন্দী? তখন কি করলেন ওই বন্দী? তিনি কি করলেন? তন্দ্রা যখন ভেঙে গেল, ঘুম ঘুম ভাব যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এবার তিনি চক্ষু মেলে দেখলেন সত্যি তিনি 100% পরিতৃপ্ত। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ওই বন্দী এই ঘটনার পরে 20 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে জিন্দা ছিল। এই 20 বছরে কোনোদিন তার কোনো খাবারের চাহিদা হয় না। এটা হলো এই মাসের বরকত, এই মাসের ফজিলত।
কিন্তু আমরা এই মাসকে তালাশ করতে জানি না, এই মাসকে সম্মান করতে জানি না। এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে, বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব, বেশি বেশি করে দান সদকা করব। এর মধ্যে 10 তারিখ হলো অন্যতম। ওই দিনের তুলনা কোনো দিনের সাথে করা যায় না। শুধু এখানে এখান্ত নয়, ইরাকের রায় শহরের বাদশা, ওনার জীবনী, ইরাকের রায় শহরের বাদশা তিনি, ওনার জীবনী থেকে একটা ঘটনা আমি খুঁজে পেলাম। এই আশুরার ফজিলত, এই মুহররমের 10 তারিখের ফজিলত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। গোটা পৃথিবীর মুমিন মুসলমান, আমি সবাইকে ডেকে ডেকে বলছি, আসছে আগামী রবিবার হলো মুহররমের 10 তারিখ। এই 10 তারিখকে যেন আমরা হৃদয় থেকে বরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আমিন। আর জোরে বলুন আমিন। ওই যে ইরাকের রায় শহরের বাদশার কাছে এক ফকির এসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন, কিন্তু তিনি ওই ফকিরকে তিনি সাহায্য দেননি। মুখটা তিনি ফিরিয়ে নিলেন। মুখটা যখন তিনি ফিরিয়ে নিলেন, ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই ভিক্ষুক কি করলেন, আরেকজন বেঈমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন। বেঈমান তাকে সঙ্গে সঙ্গে সাহায্য দিয়ে দিল। সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল, রাত্রি যখন গভীর হলো, এবার ইরাকের রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কিনারায় ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে। তিনি জানতে চাইলেন এগুলো কি? এইটা হলো জান্নাত, এটা আপনার জন্য বরাদ্দ ছিল। কি ছিল? এটা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল। যে ছিনিয়ে নিল সে হলো একজন কাফের। কি? অথচ ইরাকের রায় শহরের বাদশা কিন্তু কাফের ছিল না। এবার কি করলেন? তিনি জানতে পারলেন এই যে নিয়ামতটা আমার ছিল, এই নিয়ামত আমার ছিল, এটা কে রে এটা হরণ করে নিয়ে গেল? কোন কারণে সে আমার থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে গেল? তিনি জানতে পারলেন ওই যে তোমার কাছে সাহায্য চেয়েছিল, তুমি যদি সেই সময় সাহায্য করে দিতে তাহলে তোমার জন্য এই নিয়ামতটা বরাদ্দ হয়ে যেত। তুমি তাকে খালি ফিরিয়ে দিয়েছো, শূন্য ফিরিয়ে দিয়েছো। এটা আরেকজন বেঈমান তাকে খুশি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা বরাদ্দ দিয়ে দিয়েছে। এবার ইরাকের রায় শহরের বাদশা এবার তিনি কি করলেন? পাগল পারা হয়ে গেলেন। কেমন করে আমি ওই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে আনবো? পরের দিন যখন সকাল হলো, 1 লক্ষ দিরহাম নিয়ে চলে গেল ওই রায় শহরের বাদশা ওই বেঈমানের কাছে। আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব, তোমাকে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছে তুমি এটা আমাকে দিয়ে দাও। এই কথা বলতে দেরি ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, আমি তোমাকে গোটা পৃথিবী যদি তুমি দিয়ে দাও, আমি তোমাকে নিয়ামত দিব না। তুমি শুনে নাও, শুনে নাও, আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেঈমান একদিকে সে মুসলমান হয়ে গেল, আর একদিকে জান্নাতের মতো নিয়ামত তার জন্য এত বড় নিয়ামত বরাদ্দ হয়ে গেল। এটা হলো শুধু একমাত্র মুহররমের 10 তারিখের ফজিলত বরকতের কারণে। তাহলে আমাদের এই ফজিলত বরকত পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। এই ফজিলত বরকত আমাদের দরকার আছে না নাই? আমি বলে দেই, মুহররমের 10 তারিখে দিনের বেলা কেউ যদি নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সকল নিয়ামত বরাদ্দ করে দিবে। কি করে দিবে? জান্নাতের সকল নিয়ামত বরাদ্দ করে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য আমি গত বছর যখন ওয়াজ করেছিলাম নামাজের সূরার কথা বলেছিলাম, কিন্তু এই বছর অনেকে ফোন দিয়ে বলেছে, হুজুর এই সূরা তো পড়তে পারি না, আমরা কি করব? আমি বলেছি কোনো সমস্যা নেই, আপনি যেই সূরাটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন আপনি ওই সূরাটাই পড়ে নেবেন। নিয়ামত একটা নামাজ হলো 4 রাকাত। মুহররমের 10 তারিখে সুবহে সাদিকের পূর্বে পড়তে হবে 2 রাকাত করে করে 4 রাকাত। জোরে জোরে সুবহানাল্লাহ। কোন সময়?
10 তারিখ, তার মানে শনিবার রাত্রে, রবিবার না, কারণ রবিবার মাগরিব পর্যন্ত, মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত, আগ মুহূর্তে 10 তারিখ শেষ। ঠিক এই জন্য শনিবার রাত্রে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতি নিয়ামত যদি কেউ বরাদ্দ নিতে চায়, আমি আমার ভাই, আমার বাবা, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, যেই যেখান থেকে আমার আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে বলবো, ওই রাত্রিতে আজকে কি রাত্র? আজকে হলো বৃহস্পতিবার, আজকে জুম্মার রাত। আজকে কি বৃহস্পতিবার? আজকে জুম্মার রাত।